আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই। অবৈধভাবে ভারতে এসে যে বাংলাদেশিরা বসবাস করছেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পেয়েছেন জালিয়াতি করে, তাদের চিহ্নিতকরণ ও তারপর দেশে ফেরত পাঠানোর কাজ বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। তবে ভারতের একদা স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুর দেয়া তথ্য অনুযায়ী 2 কোটি অবৈধ বাংলাদেশের তুলনায় সংখ্যাটি এখনও ঢের কম। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গতকাল 10 জুলাই আক্ষেপ করে বলেছেন, পুশব্যাক বা পুশ ইন যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিনিয়ত কড়া প্রতিবাদ সবসময় জানাচ্ছি। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে আগে সেই দেশে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের পাঠানো হচ্ছে কোথায়? বাংলাদেশে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিজিবি কর্তার এই বক্তব্য বাংলাদেশের সব সংবাদপত্র, সংবাদ মাধ্যম বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে দেখলাম। মানবজমিন পত্রিকা এই বিষয়ে লিখছে, একটু শোনাচ্ছে। বিজিবি মহাপরিচালক বলেন, পুশ ইন পুশ ব্যাকের বিষয়ে আমরা বিএসএফকে বলেছি। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লেখালেখি হয়েছে। বাংলাদেশ দূতাবাসেও লেখা হয়েছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। আমরা তাদের মানে বিএসএফ, তাদেরকে বলেছিলাম নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করতে। যদি আমাদের কেউ বাংলাদেশে গিয়ে বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে থাকে, তাহলে আমরা বিএসএফকে বুঝিয়ে মিটিংয়ের মাধ্যমে সমঝোতা করে তাদেরকে ফিরিয়ে আনা নিশ্চিত করেছি। কিছু কিছু জায়গায় তারা আমাদের কাছে অফিসিয়ালি হ্যান্ডওভার করেছে, কিন্তু সর্বক্ষেত্রে বিএসএফ শুনছে না। কিছু কিছু জায়গায় পুশব্যাক বা পুশিন এখনও চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা আসছেন, খেয়াল করবেন জায়গাটা, বেশিরভাগ ক্ষেত্রেই যারা আসছেন তারা বাংলাদেশি, যারা আগে ভারতে গিয়েছিল। তবে শুধু বাংলাদেশিকেই পুশব্যাক করানো হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের পাঠিয়ে দেয়া হচ্ছে। কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই আমরা কঠোর প্রতিবাদ করেছি। জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। যে কয়টি পয়েন্ট ওই বিজিবি মহাপরিচালকের বক্তব্য থেকে পাওয়া গেল, বিশেষ করে সেগুলো হলো: 1, বেশিরভাগ ক্ষেত্রেই যারা আসছেন তারা বাংলাদেশি, যারা আগে ভারতে গিয়েছিল। এটা স্বয়ং বিজিবির মহাপরিচালক বলছেন। অর্থাৎ বিজিবি কর্তা মেনে নিচ্ছেন বাংলাদেশ থেকে তারা ভারতে আগে গিয়েছিল। তাহলে সমস্যাটা কোথায়? এবং এদের সংখ্যা হচ্ছে বেশিরভাগ, যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই এরা, যারা আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। 2 নম্বর পয়েন্ট, তবে শুধু বাংলাদেশিকেই পুশব্যাক করানো হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এই সম্পর্কে কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে বলতে হয়, রোহিঙ্গারা ভারতে ঢুকেছে ভায়া বাংলাদেশ। তারা সরাসরি মায়ানমার থেকে ভারতে আসেননি। এই জবানবন্দি খোদ যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে, ফেরত পাঠানো তাদের। সুতরাং ভারত এই রোহিঙ্গাদের মায়ানমারে পাঠাবে না,
যেখান থেকে এসেছে তারা, অর্থাৎ সেই বাংলাদেশেই পাঠাবে, সেখানেই তো পাঠাচ্ছে ভারত। সমস্যা তাহলে কেন? আর ভারতীয়দের ফেরত পাঠানো, এই প্রশ্নের উত্তর তো এই প্রথম লাইনেই রয়েছে, যে আগে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল ওরা তো ভারতীয় নয়, ভারতীয় সেজেছে জালিয়াতি করে। ওরা বাংলাদেশি, আগেও বাংলাদেশি ছিল, এখনও আছে, তাই তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। 3 নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানো নাকি মানবাধিকার লঙ্ঘনের শামিল। আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ছাপা হয়েছে। ছাপা হলেই বা কি, তার কোনো ফল বেরিয়েছে? আরে বাবা, সারা পশ্চিমী দুনিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে ওই অন্যভাবে নেবেন না কথাটা, কিন্তু সারা পশ্চিমী দুনিয়ায় মুসলিমদের সম্পর্কে একটা, যেটাকে বলেন মুসলিম ইসলাম ফোবিয়া, সেই জিনিসটা তো দেখা যাচ্ছে। সেটা কারণ কি অকারণ আমি কোনো জায়গায় আমি এই আলোচনার মধ্যে এই মুহূর্তে আসতে চাই না, কিন্তু একটা কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে কে কথা বলবে? ভারতের কাজ ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। এরপরে 4 নম্বর পয়েন্টটা দেখি। যদি কোনো মহাপরিচালক তার কথার মধ্যে একবার বললেন যাদের পাঠানো হচ্ছে তাদের বেশিরভাগই ভারতে গিয়েছিল বাংলাদেশ থেকে, যদি অথচ এবার তিনি বলছেন আরও একটা কথা আর এক জায়গায়, যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তবে বাংলাদেশের সঙ্গে কথা বলে নিয়ম মাফিক তাদের তুলে দেওয়া হোক বিজেপির হাতে। একটু আগে বিজেপি কর্তা বললেন, দেখুন এটা কীরকম পরস্পর বিরোধী কথা। একটু আগেই তিনি বললেন যারা ভারত থেকে আসছে তাদের বেশিরভাগ বাংলাদেশি। তাহলে যদি কোনো বাংলাদেশি ভারতে গিয়ে থাকে, এই যে কথাটা তিনি বললেন, এই কথাটার মানে কি? এই কথাটিকে আদৌ বলা যায়? তাকে বলি যে নিশ্চিত থাকবেন এরা সবাই বাংলাদেশি, নিয়ম মাফিক ফেরানোর দাবি তোলা মানে বিষয়টাকে ঘেঁটে দেয়া। আর ভারত ঘেঁটে দিতে চায় না বিষয়টাকে, ভারত ও পথে হাঁটবে না। যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের ফেরত পাঠানো হচ্ছে, এদেরকেও সেইভাবে ফেরত পাঠানো যে হবে, এটা হবেই, লিখে নিন। এবার আগামীর কথা বলি। এই যে বিহার ভোটে নাগরিকত্ব নিয়ে হইচই শুরু হয়েছে, এই এক্সারসাইজ ধরিয়ে দেবে কারা অবৈধভাবে নাম তুলেছে ভোটার তালিকায়, কারা এদেশের বৈধ নাগরিক নয়। নিয়ম অনুযায়ী, ভারতের সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকবে শুধু এদেশের আইনসম্মত নাগরিকদের, বেআইনিভাবে থাকা অনাগরিক বাংলাদেশিদের নয়। এটা ভারতের সংবিধানের বিধান, সাংবিধানিক নির্দেশ। যারা বাদ পড়বে ভোটার তালিকা থেকে তাদের নিয়ে কি করবে ভারত সরকার, এই প্রশ্নও চলে আসে। কি আর করবে? একটাই তো পথ, ভাগো। কিভাবে ভাগবে? যেভাবে এসেছিলে সেভাবে ফিরে যাও। এসেছিলে নিজের দায়িত্বে, ফিরেও যাবে নিজের দায়িত্বে। না গেলে ধাক্কা মেরে ওপারে ঢুকিয়ে দেওয়া হবে, নদীতে বা সমুদ্রে নিয়ে গিয়ে নৌকায় তুলে ছেড়ে দেওয়া হবে। মানবাধিকার আপাতত তুলে রাখুন তাকে, কারণ একটা দেশের ওপরে 2 কোটি মানুষকে এভাবে পাঠিয়ে দিয়ে মানবাধিকারের গল্প বলাটা, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং এদের নৌকায় তুলে ছেড়ে দেওয়া হবে, পুশব্যাক পোশিং করা হবে, বলে দেওয়া হবে ভাগো। এরপরেও যদি কেউ থেকে যায় কিংবা থাকতে চায় তাদেরকে কি করা হবে? তাদেরকে জন্যে তো জেলখানা আছেই, কিন্তু জেলখানায় রাখবার যে প্রাবধান সেটা কিন্তু এবার কমিয়ে দেওয়া হয়েছে। জেলের খাবে আর বছরের পর বছর থাকবে, এখানে এদেশে সেটা চলবে না। সুতরাং বলে দেওয়া হবে ভাগো। মোট কথা, ভারতের মাটিতে কোনো অবৈধ জালিয়াত অন্য দেশের নাগরিক থাকবে না। আশা করা যায় এই জালিয়াতরাও বেশি ঝুঁকি আর নেবেন না। যেভাবে ঢুকেছিলেন এই দেশে সেভাবেই চলে যাবেন। বিএসএফের হাতে পড়লে কিন্তু ঝামেলা বাড়তেই থাকবে দিন দিন। তার চেয়ে ভালো নিজেদের থেকে পাত্তাড়ি গুটিয়ে বিদায় নেয়া, সেটাই ভালো নয় কি? পাত্তাড়ি নিয়ে
গুটিয়ে বিদায় নিন, বাপ বাপ করে, আর বলে দিন যেন এই দেশে আর ঢুকবেন না। কারণ এতদিন এই দেশটা ধর্মশালার মতো ছিল, যে যখন পারে যেভাবে পারে এসেছে, থেকেছে, খেয়েছে। এই দেশের বিরুদ্ধে শক্তি যারা, তাদের মদত দিয়েছে। সেটা আর এখন হবে না। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।